আমরা এই মুহূর্তে খবর জানতে চাই, আমাদের পাবনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিজভি জয়। জয় জানাবেন সেখানকার ভোটের পরিস্থিতি। ধন্যবাদ সামাদ। আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনায় কিন্তু 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পাবনার সদর, আটঘরিয়া এবং ঈশ্বরদী। প্রত্যেকটি উপজেলায় ইভিএম মেশিনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন রয়েছি পাবনার সদর উপজেলা শালগাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে যেমনটি দেখছেন আমার পেছনে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়ে গিয়েছে এবং এই লাইনের ক্ষেত্রে আসলে কিছু বিষয় যে এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ইভিএম পদ্ধতিতে যে ভোট মেশিনের কারিগরি ত্রুটির কারণে কিন্তু ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে এবং অনেকগুলো বুথে এখন পর্যন্ত মেশিন চালু করা সম্ভব হয়নি। এই কারণে আসলে কিন্তু ভোটাররা বিরক্তি প্রকাশ করছেন এবং যারা এখানে প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কেননা আসলে সারা রাত ধরে টেকনিক্যাল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এখন পর্যন্ত ভোট চালু না হয় আসলে সকালের দিকে অনেকেই কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়েছেন। আমরা একজন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রুমন, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ভাই, এই কেন্দ্রে তো এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি, আসলে কি ধরনের অসুবিধা হচ্ছে? সর্বশেষ যে একটি বুথ বন্ধ ছিল, কারিগরি ত্রুটির কারণে চালু হয়েছিল না, এইমাত্র সেই বুথটি চালু হলো। এখন সব বুথ চালু আছে। সার্বিক পরিবেশ কেমন দেখছেন ভোটের? মোটামুটি ভালো। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নির্বাচনের পরিবেশ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, তবে ঈশ্বরদী উপজেলায় সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়া হচ্ছে বলে এরকম অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঈশ্বরদী পৌর 7 নং কেন্দ্র, সেখানে কিন্তু এ ধরনের একাধিক অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। তো সব মিলে আসলে এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে এমনই আশ্বাস দিচ্ছে। তো পরিস্থিতি আরো বিস্তারিত জানতে আমরা পরবর্তীতে সংবাদে আরো জানানোর চেষ্টা করব।